শাকিল, গত কয়েকদিন ধরে কিন্তু সিলেটের যেসব সড়ক রয়েছে সেই সব সড়কে কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, কিন্তু আজকে আমরা সকালে বের হয়ে দেখেছি যে সিলেটের কোনো সড়কেই আসলে শিক্ষার্থীরা নাই, এমনকি যারা আনসার সদস্য থাকার কথা তারাও নেই এবং বিএনসিসি সদস্যরা কিন্তু এখনও আসলে তাদের কার্যক্রম শুরু করেনি। বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু সিলেটের যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো ফাঁকা রয়েছে এবং যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহন কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল ছাড়াই কিন্তু চলাচল করছে। আজকে যেহেতু রবিবার এবং সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু এবং অফিস আদালতও কাজ শুরু হয়ে গেছে এবং মানুষের উপস্থিতি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আনসার সদস্য এবং যারা বিএনসিসি সদস্য তাদেরকে আমরা এখনও সড়কগুলোতে দেখিনি। হয়তো কি সময় বাড়ার সাথে সাথে তারা হয়তো তাদের কার্যক্রম শুরু করবেন। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা যেভাবে সাপোর্ট দিচ্ছিলেন, আজ থেকে কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেই। তবে আমরা যারা নাগরিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এভাবে আসলে প্রক্সির পক্ষে তারা নন, তারা চাচ্ছেন যে যারা ট্রাফিক পুলিশরা দীর্ঘদিন ধরে আসলে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন সড়কে সড়কে, তাদেরকেই আসলে তারা চাচ্ছেন। সব মিলে আসলে বলা যায় যে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো, তবে হয়তো কিছুক্ষণ পরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি বিএনসিসি এবং আনসার সদস্যরা সড়কে না আসে তাহলে কিন্তু সড়কে এক ধরনের বিশৃঙ্খলা শুরু হবে, বিশেষ করে যেসব গাড়ি রয়েছে সেসব গাড়ি আসলে কোনো সিগন্যালই মানবে না। তো আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। হ্যাঁ শাকিল, বরিশাল মেট্রোপলিটন এবং জেলা মিলিয়ে প্রায় 15টার মতন থানা রয়েছে এবং এই থানাগুলোতে পরিস্থিতি কিন্তু আগের চেয়ে দিন যতই যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং থানাগুলোর কার্যক্রম সীমিত আকারে কিন্তু শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের মেট্রোপলিটন এলাকার যে থানা রয়েছে সেই থানারই একটি কোতোয়ালি থানায়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেনা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সহযোগিতায় থানার কার্যক্রম চলছে এবং গত পরশু থেকে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা রোটেশন অনুযায়ী পর্যায়ক্রমে 24 ঘন্টায় এখানে দায়িত্ব পালন করছেন এবং থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের নিরাপত্তা সহ সহযোগিতার যে আশ্বাস সেই আশ্বাস কিন্তু তারা পূরণ করছে। এবং আমরাও দেখেছি যে থানায় এখন পর্যন্ত অনেকেই নানান অভিযোগ নিয়ে এসেছেন এবং তাদের অভিযোগগুলো তারা রেখেছেন এবং পরবর্তীতে সেই মোতাবেক কার্যক্রম চালানোর বিষয় যেটি সেটি কিন্তু চালাবেন। এবং পরশুদিনও আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা তারা বিভিন্ন স্থান থেকে মাদক কারবারিদের ধরে এনেছিল তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে নিরাপত্তার একটি বিষয় রয়েছে, যার ফলে অনেকেই এখন পর্যন্ত পুলিশের যে ইউনিফর্ম সেটি হয়তো পড়তে পারছে না, সাদা পোশাকে কিন্তু তারা কাজ করছে। এবং থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মূলত থানায় আছেন, থানার হাজিরাও তারা আছেন, থানায় কাজও করছেন, তবে পোশাকের যে বিষয়টি সেই বিষয়টি থেকে কিছুটা শিথিল রয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের কাজ করছেন। এবং আমরা এসেও দেখেছি থানায় পোশাক পরে সেন্ট্রি সহ অন্যান্য যারা রয়েছেন তারা কাজ করছেন। তবে যেহেতু আজকে সকালবেলা এখন পর্যন্ত সেই জন্য হয়তো কিছুটা মানুষের বা সদস্যদের উপস্থিতি কিছুটা কম রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই উপস্থিতিও বাড়তে থাকে এবং পরিবেশ দিন দিন স্বাভাবিক হবে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বা তাদের আওতায় চলে আসবে এমনটি তারা মনে করছেন। তো এই ছিল বরিশালের থানাগুলোর পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব মুন্সিগঞ্জে। শুভ, সেখানকার অবস্থা কি জানাবেন? কার্যক্রম শুরু হয়েছে কিনা? শাকিল, আসলে আগের চাইতে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে মুন্সিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তবে এখন পর্যন্ত শুরু করা যায়নি মুন্সিগঞ্জের সব থানার কার্যক্রম। মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা সহ মোট 6টি উপজেলা মিলিয়ে 7টি থানা থাকলেও এখন পর্যন্ত জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে 5টি থানার কার্যক্রম কিন্তু তারা সীমিত পরিসরে শুরু করতে পেরেছে। তবে মুন্সিগঞ্জ সদর এবং টঙ্গিবাড়ি থানা কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত শুরু করা যায়নি এবং অন্যান্য থানায় যে সীমিত পরিসর কার্যক্রম শুরু হয়েছে সেখানে কিন্তু সেবামূলক যে আইনগত সহযোগিতা আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষকে দেয়া হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতিটি স্বাভাবিক হওয়া এবং সবগুলো থানা সচল হওয়ার একটি তাগিদ দিচ্ছেন, কেননা মুন্সিগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা জুড়ে ডাকাতের এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যার কারণে আসলে রাত জেগে কিন্তু মানুষকে বিভিন্ন পাড়া মহল্লায় পাহারা দিতে হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সব থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার
জোরদার করা হয়েছে। তারা সেনাবাহিনী সদস্যরা বলছে যে পুলিশের নিরাপত্তার স্বার্থে কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। একই সাথে থানাগুলোর নিরাপত্তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তাই দ্রুত পরিস্থিতিটি স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই সকল থানার কার্যক্রম শুরু করা যাবে। এর মধ্য দিয়ে কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং অন্যান্য থানার যে কার্যক্রম সেটি নিয়ে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কার্যক্রম শুরু হয়েছে। সেখানে কিন্তু সাধারণ মানুষ তাদের যে আইনগত সহযোগিতা সেটি কিন্তু তারা নিচ্ছেন। তবে সেখানে পুলিশের যে সদস্য তাদের উপস্থিতি অনেকটাই কম। তবে পুলিশ সুপার বলছেন যে আসলে পরিস্থিতি আরো কিছুটা স্বাভাবিক হয়ে আসলে সব পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে কার্যক্রম সেটিও তারা শুরু করতে পারবেন এবং শিক্ষার্থীদের সহযোগিতাও কিন্তু করা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য। চট্টগ্রামে আমি যদি আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে পুলিশের কাজে যোগদান। আসলে পুলিশ কাজে যোগ দিয়েছে অনেক থানায় এবং তবে এখন পর্যন্ত আমরা যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ সেটি কিন্তু এখনো শিক্ষার্থীরা করে যাচ্ছে। আজকে শুক্র শনি 2 দিন বন্ধ থাকার পর আজকে সব ধরনের অফিস খুলেছে, যার কারণে সকালবেলা থেকে যে পরিমাণ প্রচণ্ড চাপ বেড়েছে রাস্তায় যানবাহনের। কিন্তু মানুষ সকালবেলায় যখন বের হয়েছিল তখন একটি অজানা অনিশ্চয়তা ছিল যে রাস্তাঘাটে কি হয়, যেহেতু আসলে পুলিশের অনুপস্থিতি এখনো রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যে সেই সুযোগ আসলে তারা সেই কষ্ট মানুষকে দেয়নি। তারা সকালবেলা থেকে একেবারে নিজ দায়িত্বে একদম ভোর থেকে তারা ট্রাফিকের কাজ করছেন। আমি আছি এই মুহূর্তে টাইগার পাস মোড়, যেখানে চতুর্মুখী যে একটি যানজট সেটি তৈরি হয় সকালবেলায়, সেই যানজট এই মুহূর্তে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে। তারা চারপাশে নিজেরা ভলান্টিয়ারলি আসলে তারা এই সেবা দিয়ে যাচ্ছে, এই একইভাবে কিন্তু পুরো নগরী জুড়ে। তবে এটির পাশাপাশি কিন্তু গত কয়েকদিন যেভাবে আসলে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করেছে, দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন, এছাড়া যত ধরনের আসলে সামাজিক সেবামূলক কাজ সবই কিন্তু শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে করে যাচ্ছে। এই যে একটি দুঃসময় গিয়েছে, তারপর কিন্তু যখন স্বাভাবিক হওয়ার সময় শুরু হয়েছে তখন এই যে চারিদিকে বিভিন্ন যে কারণে মানুষের মধ্যে যে অজানা আতঙ্ক এখনো রয়েছে, সেটি থেকে মানুষকে মুক্ত করতে কিন্তু শিক্ষার্থীরা এখনো রাজপথে আছে এবং তাদের আজকেও বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো চট্টগ্রামে এই ছিল আমার কাছে সবশেষ। শাকিল।